আসসালামু আলাইকুম। ইসলামে মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছিল? হজরত নূহ আলাইহিস সালামের সময়কালে কিছু ভালো মানুষ ছিল, তারা আল্লাহর ইবাদত করত। তারপর যুগের পরিবর্তে সে মানুষগুলা মারা যাওয়ার পর শয়তান মানুষের ভিতর কুবঞ্চনা দিয়ে বলছিল যে পূর্বের মানুষগুলা কত ভালো ছিল, তোমরা তাদের ছবি এঁকে রাখো। তারপর তারা ছবি এঁকে রাখছিল। তারপর কিছু বছর যাওয়ার পরে আবার শয়তান তাদের ভিতর ভর করে বলল যে শুধু কি ছবি আঁকলে হবে, তোমরা তার মূর্তি বানিয়ে রাখো তাদেরকে শ্রদ্ধা করার জন্য। তারপর আবার সে মানুষগুলা তাদের মূর্তি বানানো শুরু করলো। তারপর এরকম আবার আরও কিছু বছর যেতে না যেতে আবার শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে বলল যে শুধু মূর্তি বানিয়ে রাখলে হবে না, তোমরা তার ইবাদত করো। যদি ইবাদত না করো তাহলে আল্লাহর গজব তোমাদের উপর নেমে আসবে। সুতরাং শয়তান মানুষের ভিতরে কিভাবে ঢুকে ঢুকে কুবঞ্চনা দিয়ে দিয়ে মূর্তি পূজার দিকে নিয়ে চলে আসলো। তাই এই বিষয়গুলা যাদের জ্ঞান আছে, যাদের নলেজ আছে, তারা এই বিষয়গুলা বুঝে নেবে যে শয়তানে কিন্তু এই মূর্তি পূজার দিকে ধাবিত করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমরা যেন যাত্রার কাছে এই মাথাটা না নোয়াই, আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা যেন এক আল্লাহ বিশ্বাসী থাকি, এই মাথাটা শুধু আমরা একমাত্র আল্লাহ তাআলার কাছে নত করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।